হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা ভালো সেটিংস দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাপটোসি গ্লোবাল অ্যাপ ফ্রি মাইনিং অ্যাপ যেটা আছে, যেটা আমরা মাইন করে চলেছি বিগত কতদিন ধরে। এবারে সেখানে কেওয়াইসির মানে প্রত্যেকটা ক্রিপ্টোর যে অ্যাপগুলো আমরা যে মাইন করি, সেখানে কিন্তু প্রত্যেকটার কেওয়াইসি থাকে। সেই কেওয়াইসিগুলোতে আমাদেরকে ইয়ে করে নিতে হয়, কেওয়াইসিগুলোকে আমাদের কমপ্লিট করে নিতে হয়। কোথাও আবার ফেস দিয়ে হয় কোনো ক্রিপ্টোতে, আবার কোনো ক্রিপ্টোতে ডকুমেন্টস দিয়ে হয়। তো এখানে আমাদের এই অতসী গ্লোবাল অ্যাপে এর আবার কেওয়াইসিটা একটু অন্য টাইপের। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে জানতে পারবেন, বুঝতে পারবেন। আর হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, আর পারলে লাইক করুন যদি ভালো লাগে আপনাদের। এবার আমি চলে যাচ্ছি কোথায়, অতসী গ্লোবাল অ্যাপে আমি চলে যাচ্ছি। এখানে গিয়ে তার আগে আমি বলে দিই, আপনারা আপনাদের একটা ডকুমেন্টস রেডি করে রাখবেন। আর হচ্ছে ওখানে ইয়ে করতে গিয়ে ওখানে কেওয়াইসি করতে গেলে ওখানে একটা হাতে লিখে হোক বা হচ্ছে প্রিন্ট আউট নিয়ে হোক, ওটা কিন্তু রেডি করে রাখবেন। তো আমি অ্যাপটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে যাই হোক এখানে মাইন পেন্ডিং আছে, আমি কতগুলো মানে মাইন করা আছে, আমি কতগুলো কয়েন আমি নিয়ে নিচ্ছি। এখানে অ্যাডভার্টাইজের একটা ফান্ডা থাকে, সেই অ্যাডভার্টাইজটা দিয়েছে। যাই হোক অ্যাডভার্টাইজটাকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শেষ হয়ে গেছে প্রায় অ্যাডভার্টাইজটা। আমার 6টা কয়েন আমার রিসিভ করতে পেন্ডিং ছিল, 6টা কয়েন আমি রিসিভ করে নিয়েছি। রিসিভ করার পরে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে উপরে 3 ডট আছে, সেই 3 ডটে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে কেওয়াইসি স্ট্যাটাসে চলে যাচ্ছে। স্ট্যাটাসে চলে যাওয়ার পরে আমার কেওয়াইসি লেভেল 1, এর আগে আমি লেভেল 1টা আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে, সেখানে আপনারা দেখে নেবেন। এখানে হচ্ছে প্রোফাইল পিকচার পাস হয়ে গেছে এবং সিকিউরিটি সার্কেল আপনারা জানেন 5 জনকে রেফার করতে হয়। তো এখানে 5 জনকে রেফার করা হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কেওয়াইসি লেভেল 2তে আমি চলে যাচ্ছি। এইটা আমার পেন্ডিং আছে, এইটা লেভেল 2 আমার করতে হবে। তার কারণ হচ্ছে প্রথমে প্রোফাইল পিকচার কমপ্লিট হয়ে গেছে, আর সিকিউরিটি সার্কেলে 5 জনকে রেফার করা হয়ে গেছে, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে লেভেল 2টা আমার করতে হবে, আমি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি আনসাবমিটেড যে জায়গাটা আছে, আমি ওখানে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে 3টে এগ্রি করতেই হবে। এগ্রি না করলে আমরা নেক্সট পেজে যেতে পারবো না। এখানে বলছে যে আই এগ্রি টু পে 200 আনলক অথস, আচ্ছা 200, আর হচ্ছে আই এম অ্যাডাল্ট ওভার 18 বছর। যাই হোক এখানে 3টে ক্লিক আমাদের করে নিতে হবে। তারপরে স্টার্টে চলে যাচ্ছি। স্টার্টে চলে যাওয়ার পরে এখানে অ্যালাউ অপশান চাইছে, আমি অ্যালাউ করে দিলাম। আচ্ছা এখানে চুজ ন্যাশনালিটিতে এখানে ইন্ডিয়া আমার চুজ করাই আছে, আর আমি এখানে আমার নামটা দিয়ে দেবো। আপনারা আপনাদের নামটা লিখে দেবেন, আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে এখানে আইডি কার্ড যে প্রুফটা আমি মানে গভর্নমেন্ট যে প্রুফটা দেবো, তার এখানে আইডি কার্ডটা এখানে দিতে বলছে। তো আপনারা যে প্রুফ দেবেন, তারা যে ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের যে কার্ডের যে সিরিয়াল নাম্বার, মানে কার্ডের যে নাম্বার থাকে, বা ড্রাইভিং লাইসেন্সের যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকে, বা আধার কার্ডের যে আধার কার্ড নাম্বার থাকে, আপনারা সেইটা এখানে পুট করে দেবেন। তো আমি এখানে আমার আইডিটা আমি এখানে পুট করে দিচ্ছি। আমি কার্ডটা একটু ভেরিফাই করে নিই।
ঠিক আছে, এবার হচ্ছে ডেট অফ বার্থ। আমার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে, আমি কার্ডের যে ডেট অফ বার্থটা আমি ওইটাই আমি এখানে পুট করব। আপনাদের যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেই ডকুমেন্টসে যে কার্ড যে মানে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট মানে ডেট অফ বার্থ যেটা আছে আপনারা ওইটাই দেবেন। ডেট অফ বার্থ আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে স্টেপ 1-এ কী চাইছে, টেক এ ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইয়োর পাসপোর্ট অর আইডি কার্ড। মানে এখানে ফ্রন্ট ফটো চাইছে। যে ডকুমেন্টসটা আমি দিচ্ছি, আমি কি করলাম, ক্যামেরাটাকে আমি সিলেক্ট করে আমি জাস্ট এখানে একটা ফটো ক্যাপচার করে নিচ্ছি। আমি ফটো ক্যাপচার করে নিয়েছি। আচ্ছা, এটা ফ্রন্ট ফটো হয়ে গেছে। এবারে সেকেন্ড স্টেপ 2-তে কী আছে না, টেক এ ফটো অফ দ্য ব্যাক অফ ইয়োর পাসপোর্ট অর আইডি কার্ড। আমি পিছন সাইডের ফটোটাও আমি নিয়ে নেব। চাকা ঘুরছে, একটু আপডেট হচ্ছে। এটা আপডেট কমপ্লিট না হলে আমি সেকেন্ড অপশানে যেতে পারবো না। হয়ে গেছে। এবারে আমি সেকেন্ড অপশানে চলে যাচ্ছি। সেকেন্ড অপশানে গিয়ে ব্যাক সাইড ফটো চাইছে। আমি ব্যাক সাইড ফটোটা আমি ক্লিক করে নিলাম। হয়ে গেছে। আবার রাউন্ড দিচ্ছে। একটু নেটওয়ার্ক সাফিসিয়েন্ট হলে এই সমস্যাটা হয় না। নেটওয়ার্ক এখানে একটু কমজোরি আছে বলে একটু লেট হচ্ছে। আচ্ছা, এরপরে চাইছে এই যে এখানে এই যে লেখাটা আছে, আপনারা এই লেখাটাকে মানে কোথাও একটা আলাদা করে হয় পেনে লিখে নেবেন, বা টাইপ করতে পারলে টাইপ করে নেবেন। টাইপ করে নিয়ে আপনার সিগনেচার করে আপনি করে নেবেন। এবারে আমার রেডি করা আছে বলে আমি টাইপ করে রেখেছি। আমার রেডি করা আছে বলে আমি এটাকে জাস্ট ক্যামেরা অ্যালাউ করে ফটো ক্যাপচার করে নিয়েছি। একটু সময় নিচ্ছে, একটু সময় মানে নেটের একটু স্লো আছে বলে নিয়ে নিচ্ছে। এবারে বলছে কি 4 নম্বর স্টেপ 4-তে কী হচ্ছে, আমি যে ডকুমেন্টসটা দিয়েছি এখানে ফটো আর যে আমি লেখাটা দিয়েছি এই দুটো ধরে রাখতে হবে, তার একটা পিকচার চাইবে। একটু ধরো তো, একটু সেকেন্ড কারোর একটু হেল্প লাগবে, তবে গিয়ে এটা হবে। আসো একটু, এটাকে এরকম ধরো, আর এটাকে হ্যাঁ, আর এক হাতে এটাকে ধরো, এটাকে হ্যাঁ ধরো, ব্যাস। একটু ঘুরে দেখি, একটু লাইটের দিকে আসো, একটু ঘুরে পড়ো। হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ করে দিলাম। ক্লিক করে নিয়েছি। এরপরে বলছি কি, এরপর বলছে সাবমিট করার জন্য। এরপর আমি সাবমিট নাও করে দিলাম, কনফার্ম করে দিলাম। মানে স্টেপ যতগুলো ছিল আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি। আন্ডার রিভিউ অপশানে থাকলো। এবারে এটা যখন ভেরিফাই হয়ে যাবে, এটা পাস হয়ে যাবে। এবারে হচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম দেখে, একটু ধৈর্য ধরে করেছি, আপনারা দেখে এটাকে কমপ্লিট করে ফেলুন। 5 জনকে রেফার করে কমপ্লিট করে ফেলুন। আর হচ্ছে অবশ্যই আপনারা মাইন্ড করে যান, যে অ্যাপগুলো নিয়েছেন মাইন্ড
ঠিকঠাক যদি করেন তবে কয়েনগুলো পাবেন। আর এরপরে ভিডিও আবার নেক্সট স্টেপ অপশান আমি আবার কিছু আপনার